আমরা সবাই দেখছি আসলে কি হচ্ছে। আইসিসি, বিসিসিআই, বিসিবি চিঠি একের পর এক, সরকারের দিক থেকে ব্যাখ্যা, আইসিসির দিক থেকে ব্যাখ্যা, বিসিবির দিক থেকে ব্যাখ্যা। মানে মানুষ এই অবস্থায় একটি প্রশ্ন যে আসলে বিশ্বকাপে কি বাংলাদেশ খেলবে, বা এই শত্রু শত্রু খেলা অবস্থা কেন? ফাহিম রহমান। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপে কেন খেলবে না, মানে এটা কোনো আমন্ত্রণমূলক টুর্নামেন্ট না যে বিশ্বকাপটা বাংলাদেশ এখানে খেলার যোগ্যতা অর্জন করেছে। সো যোগ্যতা যেহেতু অর্জন করেছে তার মানে বাংলাদেশের বিশ্বকাপে খেলাটা হচ্ছে তার অধিকার, তার রাইট। এবং এটার আয়োজক যেহেতু আইসিসি, সুতরাং আইসিসির নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ যাতে করে বিশ্বকাপে খেলে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য তো আসলে বাংলাদেশ দায়ী না। এই ঘটনাটা শুরু হলো মুস্তাফিজকে কেন্দ্র করে, যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর অকশনের মাধ্যমে কিনে নিল অনেক টাকাতে, এবং তারপরে অল অফ এ সাডেন মুস্তাফিজ কেন খেলবে আইপিএলে? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দু একটা ঘটনাকে কেন্দ্র করে বা অবনতির দু একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটা দাবি উঠলো যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে চলমান, এই অবস্থায় কিভাবে করে মুস্তাফিজ খেলে। তো এই হচ্ছে ঘটনার সূত্রপাত, এবং তার পরবর্তীতে বলা হলো যে মুস্তাফিজকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, এই কারণে আইপিএল থেকে তাকে আসলে ফেরত পাঠানো হলো। এখন আপনি আমাকে বলেন, ধরেন লিওনেল মেসি, তিনি খেলছেন কোথায়? ইন্টার মায়ামিতে, রাইট? সো ইন্টার মায়ামি তাকে অনেক টাকা দিয়ে নিয়েছে। সো ইন্টার মায়ামি যদি অল অফ এ সাডেন এখন বলে যে না, লিওনেল মেসিকে তারা আর রাখতে পারছে না, অর্থাৎ আর্জেন্টিনাতে লিওনেল মেসির নিরাপত্তা আর নেই, সেই ক্ষেত্রে আপনার এই যে জুনে যে বিশ্বকাপ হবে, আপনার মনে হয় আর্জেন্টিনা খেলবে সেখানে গিয়ে? লিওনেল মেসির এরকম একটা ঘটনা যদি হয়, সেটা কি আসে কোনোভাবে? সো আমাদের কাছে লিওনেল মেসি মুস্তাফিজুর রহমান। সো ডেফিনেটলি মুস্তাফিজের যদি ওখানে নিরাপত্তা তারা নিশ্চিত করতে না পারে, তাহলে সেখানে গোটা বাংলাদেশ দলের তো নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব না, এটা তো পরিষ্কার ব্যাপার। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি বলেছে? যেহেতু এবারের বিশ্বকাপে দুটো হোস্ট আছে, একটা কো হোস্ট আছে, মূল হোস্ট হচ্ছে ইন্ডিয়া, সাথে কো হোস্ট আছে শ্রীলঙ্কা। আইসিসির কাছে যেহেতু অপশন আছে, আপনার একটা কো হোস্ট আছে শ্রীলঙ্কা, আপনি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কাতে দিয়ে দেবেন, দ্যাটস ইট। এটা তো একদম সহজ সরল ব্যাপার। কিন্তু এখন যেহেতু এটা বিসিসিআই চাচ্ছে যে না, কোনোভাবে বাংলাদেশের খেলাগুলো তারা এখন শ্রীলঙ্কায় দিতে চায় না, যেহেতু স্ক্যাজুয়াল হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তারা আসলে বিসিবিকে কনভিন্স করার চেষ্টা করছে যে আমরা কলকাতায় 3টা ম্যাচ, মুম্বাইয়ে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, এখন সবগুলো ম্যাচ কেরালা এবং চেন্নাইতে হোক। সেই প্রপোজালটা আসলে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রপোজালে বিসিবির আসলে এগ্রি করার কোনো সুযোগ নাই, কারণ ঘটনা তো একই, যেটা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে চেন্নাই বা কেরালা সেটা তো ভারতের বাইরে না, সেটাও ভারতেরই অংশ। সুতরাং বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কাতেই দেওয়া হয়, এই দাবি আসলে করা হয়েছে, এবং সেই দাবিতে বিসিবি এবং সরকার আসলে অনড় রয়েছে। এখন দেখার ব্যাপার যে কি সিদ্ধান্ত আসলে নেয় আইসিসি।